বাবারে, চমকিয়ে দাও কেন? এখন চল। চলবে বলেই তো বেরিয়েছিল। দলের লোককে ছাড়িয়ে চলতে গিয়ে কিরকম অচল হয়ে পড়তে হয় সেই তত্ত্বটা মনে মনে হজম করার চেষ্টা করছি। দলের লোক তৈরি আছে, এখন তুমি গিয়ে জুটলেই হবে। কথাটা কি বললে? আমরা 3 মহলার লোক, আমাদের একটা বোধ অভ্যেস আছে, স্পষ্ট কথা না বললে বুঝতে পারি। দলের লোক বলছো কাকে? আমি চবুয়া গাঁয়ের লোক, স্পষ্ট বোঝাবার বদ অভ্যেসে হাত পাকিয়েছি। এইবার বুঝলে? ওহ, বুঝেছি। খুব সোজা, আমাকে চলতেই হবে, মর্জি থাক আর নাই থাক। কোথায় চলবো? এবার একটু মোলায়েম করে জবাব দিও। তোমার আলাপের প্রথম ধাক্কাতেই আমার বুদ্ধি পরিষ্কার হয়ে এসেছে। শিবতরাইয়ে যেতে হয়। শিবতরাই? এই অমাবস্যা রাত্রে? সেখানে পালাটা কিসের? নন্দী সংকটের ভাঙা গড় গিরে গিথে ফিরে গাঁথবার পালা। ভাঙা গড় দিয়ে আমাকে দিয়ে গাঁথা? দাদা, অন্ধকারে আমার চেহারাটা দেখতে পাচ্ছ না বলেই এত বড় শক্ত কথাটা বল। আমি হচ্ছি, তুমি যেই হও না কেন, দুখানা হাত আছে তো। নেহাত না থাকলে নয় বলেই আছি, নইলে একে কি। হাতের পরিচয় কথায় হয় না, যথাস্থানেই হয়। এখন ওটো। এই আরেকজন লোককে পেয়েছি, কঙ্কর। লোকটা কে? আমি কেউ না বাবা, আমি লক্ষ্মণ। উত্তর ভৈরবের মন্দিরে ঘন্টা বাজায়। সে তো ভালো কথা, হাতে জোর আছে। চলো শিবতরাই। যাবো তো, কিন্তু মন্দিরের ঘন্টা? বাবা ভৈরব নিজের ঘন্টা নিজেই বাজাবে। ভাই তোমাদের, আমার স্ত্রী রোগে ভুগছে। তুমি চলে গেলে তার রোগ হয় সারবে, নয় সে মরবে। তুমি থাকলেও ঠিক তাই হতো। ভাই লক্ষ্মণ, চুপ করে মেনে যাও। কাজটাতে বিপদ আছে বটে, কিন্তু আপত্তিতেও বিপদ কম নেই। আমি একটু আভাস পেয়েছি। ওই যে নরসিং এর গলা পাওয়া যাচ্ছে। কি নরসিং, খবর ভালো তো? এই দেখো, দল জুটিয়ে এনেছি। আরো কয় দল আগেই রওনা হয়েছে। তাহলে চলো, পথের মধ্যে আরো কিছু কিছু জুটবে। আমি যাব না। কেন যাবে না? কি হয়েছে? কিছু হয়নি, আমি যাব না। লোকটার নাম কি নরসিং? ওর নাম বনোয়ারি। পদ্মবীজের মালা তৈরি কর। আচ্ছা, ওর সঙ্গে একটু বোঝাপড়া করে নি। কেন যাবে না বলো তো? প্রবৃত্তি নেই। শিবতলার লোকের সঙ্গে আমার ঝগড়া নেই, ওরা আমাদের শত্রু না। আচ্ছা, না হয় আমরাই ওদের শত্রু হই, তারও তো একটা কর্তব্য আছে। আমি অন্যায় করতে পারি। হ্যাঁ, অন্যায় ভাববার স্বাতন্ত্র যেখানে, সেইখানেই অন্যায় হচ্ছে অন্যায়। উত্তরকূট বিরাট, তার অংশরূপে যে কাজ তোমার দ্বারা হবে তার কোনো দায়িত্বই তোমার নেই। উত্তরকূট ছাড়িয়ে যাবেন এমন বিরাটও আছে। উত্তরকূটও তার যেমন অংশ, শিবতরাইও তেমনি। ওহে নরসিং, লোকটা তর্ক করে যে, দেশের পক্ষে ওর বাড়া আপদ আর নেই। শক্ত কাজে লাগিয়ে দিলেই তর্ক ঝাড়াই হয়ে যায়, তাই ওকে টেনে নিয়ে চলেছি। তাতে তোমাদের ভার হয়ে থাকবো, কোনো কাজে লাগবো না। উত্তরকূটের ভার তুমি, তোমাকে বর্জন করার উপায় খুঁজছি। মনোয়ারি খুড়ো, তুমি বিচার করে সব কথা বুঝতে চাও বলেই যারা বিনা বিচারে বুঝিয়ে থাকে তাদের সঙ্গে তোমার অত ঠোকাঠুকি ভালো। হয় তাদের প্রণালীটা কায়দা করে না, আর না হয় নিজের প্রণালীটা ছেড়ে ঠান্ডা হয়ে থাক। তোমার প্রণালীটা কি? আমি গান গাই, সেটা এখানে খাটবে না বলেই সুর বের করছি, নইলে এতক্ষণে তাল লাগিয়ে দিতুম। এখন তোমার অভিপ্রায় কি? আমি এক পা নড়ব না। তাহলে আমরা তোমাকে নাড়াবো, মাধবকে। কথা বলি কঙ্কর দাদা, রাগ করুন। ওকে বয়ে নিয়ে যেতে যে জোরটা খরচ করবে সেইটা বাঁচাতে পারলে কাজে লাগবে। উত্তরকূটের সেবায় যারা অনিচ্ছুক তাদের দমন করা একটা কাজ। সময় থাকতে এই কথাটা বুঝে না। এরই মধ্যে বুঝে নিয়েছি। ওই
ওই যে বিভূতি আসছে। যন্ত্ররাজ বিভূতির জয়। কাজ অনেকটা এগিয়েছে, লোকও কম জোটেনি, কিন্তু তুমি এখানে কেন? তোমাকে নিয়ে সবাই যে উৎসব করবে। উৎসবে আমার শখ নেই। কেন বলো তো? আমার কীর্তি খর্ব করবার জন্যই নন্দী সংকটের গড় ভাঙার খবর ঠিক আজ এসে পৌঁছো। আমার সঙ্গে একটা প্রতিযোগিতা চলছে। আর প্রতিযোগিতা যন্ত্ররাজ? নাম করতে চাই না, সবাই জানো। উত্তরকূটে তার বেশি আদর হবে না আমার, এই হয়ে দাঁড়ালো সমস্যা। একটা কথা তোমাদের জানা নেই, এর মধ্যে আমার কাছে কোনো পক্ষ থেকে দূত এসেছিল আমার মন ভাঙাতে। আমার মুক্তধারার বাঁধ ভাগবে এমন শাসন বাক্যেরও আভাস দিয়ে গেল। এত বড় কথা তুমি সহ্য করলে? প্রলাপ বাক্যের প্রতিবাদ চলে না, কিন্তু বিভূতি এত বেশি নিঃসংশয় হওয়া কি ভালো? তুমি তো বলেছিলে বাঁধের বন্ধন দু এক জায়গায় আলগা আছে, আর সন্ধান জানলে অল্প একটুখানিতেই। সন্ধান যে জানবে সে এও জানবে যে সেই ছিদ্র খুলতে গেলে তার রক্ষে নেই, বন্যায় তখনই ভাসিয়ে নিয়ে যাবে। পাহারা রাখলে ভালো করতে না? সে ছিদ্রের কাছে যম স্বয়ং পাহারা দিচ্ছে। বাঁধের জন্য বিন্দুমাত্র আশঙ্কা নেই। আপাতত এই নন্দী সংকটের পথটা আটকে দিতে পারলে আমার আর কোনো ক্ষেত থাকে না। তোমার পক্ষে এত কঠিন নয় না, আমার যন্ত্র প্রস্তুত আছে। মুশকিল এই যে গিরিপথটা সংকীর্ণ, অনায়াসেই অল্প কয়েকজনেই বাধা দিতে পারে। বাধা কত দেব, মরতে মরতে গেঁথে তুল। মরবার লোক বিস্তর চাই, মরবার লোক থাকলে মারবার লোকের অভাব ঘটবে না। ওই দেখো যাবার মুখে অযাত্রা। বৈরাগী, তোমাদের মতো সাধুরা ভৈরবকে এ পর্যন্ত জাগাতে পারলেন, আর যাকে পাষণ্ড বলো সেই ভৈরবকে আমি জাগাতে চলেছি। সে কথা মানি, জাগাবার ভার তোমাদেরই। কিন্তু তোমাদের ঘন্টা নেড়ে আরতি দ্বীপ জ্বালিয়ে জাগানো নয়। না, তোমরা শিকল দিয়ে তাকে বাঁধবে, তিনি শিকল ছেড়বার জন্য জাগবেন। সহজ শিকল আমাদের নয়, পাকের পর পাক, গ্রন্থির পর গ্রন্থি। সবচেয়ে দুঃসাধ্য যখন হয় তখনই তার সময় আসে। মহারাজ, শিবির একেবারে শূন্য, অনেকখানি পড়েছে। অল্প কয়েকজন প্রহরী ছিল, তারা যেখানেই থাক না। অভিজিৎ কোথায় জানা? মহারাজ, যুবরাজের শাস্তি আমরা দাবি করি। শাস্তির যে যোগ্য তার শাস্তি দিতে কি আমি তোমাদের অপেক্ষা করে থাকি? তাকে খুঁজে না পেয়ে লোকের মনে সংশয় উপস্থিত হয়েছে। কি সংশয়? কার সম্বন্ধে? ক্ষমা করবেন মহারাজ, প্রজাদের মনের ভাব আপনার জানা চাই। যুবরাজকে খুঁজে পেতে যতই বিলম্ব হচ্ছে ততই তাদের অধৈর্য এত বেড়ে উঠছে যে যখন তাকে পাওয়া যাবে তখন তারা শাস্তির জন্য মহারাজের অপেক্ষা করবেন। মহারাজের আদেশ অপেক্ষা না করেই নন্দী সংকটের ভাঙা দুর্গ গড়ে তোলবার ভার আমরা নিজের হাতে নিয়েছি। আমার হাতে কেন রাখতে পারলে না? সেটা আপনারই বংশের অপকীর্তি, তাতে আপনারও গোপন সম্মতি আছে, এরকম সন্দেহ মানুষের পক্ষে স্বাভাবিক। মহারাজ, জনসাধারণের মন আজ একদিকে আত্মশ্লাঘায়, অন্যদিকে ক্রোধে উত্তেজিত। আজ অধৈর্যের দ্বারা অধৈর্যকে উদ্দাম করে তুলবেন। ওখানে গিয়ে দাঁড়িয়ে ধনঞ্জয় বৈরাগী। বৈরাগীটাকেও মহারাজের মনে আছে দেখছি। যুবরাজ কোথায় তা তুমি নিশ্চিত জানো? না মহারাজ, যা আমি নিশ্চিত জানি তা চেপে রাখতে পারি, তাই বিপদে পড়ি। তবে এখানে কি করছো? যুবরাজের প্রকাশের জন্য অপেক্ষা করছি। সুমন, বাবা সুমন,
অন্ধকার হয়ে এলো যে।